তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টেকনিক্যাল সাগর স্টাডিতে। তো আজকে আমরা আলোচনা করব কাটিং টুল অ্যান্ড অপারেশন চ্যাপ্টার ফাইল সম্পর্কে। তো ফাইল কি তো ফাইল কি এটা আমরা আজ জানবো। ফাইল ইজ এ hardened steel tool having parallel raw and cutting edge on its surface. The main part of a file a tang, heel, face, edge and point. তো এখানে বলা হয়েছে ফাইল হলো একটি শক্ত স্টিলের টুল যার গায়ে সমান্তরাল ধারালো দাঁত কাটা থাকে, যেটা লোহা, কাঠ, প্লাস্টিক ঘষে মসৃণ করা বা শেপ দেওয়ার কাজে লাগে। তো একটা ফাইলের কোন অংশটার কি নাম সেটা আমরা জানব। যে পয়েন্ট বলা হয় ফাইলের যে সামনের দিকের সরু মাথাটিকে, ফাইলের যে সামনের সরু দিকে এই সরু মাথাটিকে পয়েন্ট বলা হয়। এইটাকে আমরা পয়েন্ট বলি। তারপরে এজ, ফাইলের পাশের দিকটাকে এজ বলা হয়। ফাইল তো এই ফাইলটার যে সাইডের সরু দিকটা, যেটা এই যে সরু দিকটা, এটাকেই আমরা এজ বলি, এজ। তারপরে ফেস হচ্ছে আমাদের ফাইলের চওড়া সমতল অংশ যেখানে দাঁত কাটা থাকে তাকে ফেস বলি। তো ফাইলের চওড়া সমতল অংশ যেখানে আমাদের দাঁতগুলা কাটা থাকে তাকেই আমরা ফেস বলি। তো ফেস হচ্ছে এই জায়গাটা, ফাইলের ওপর এবং তল যে সমতল জায়গাটা থাকে এটাকেই আমরা ফেস বলি। এখানে আমাদের টিথ বা দাঁত কাটা থাকে। এরপর আছে ট্যাং মানে হচ্ছে যেটা আমরা ধরে কাজ করব, যে জায়গাটা আমরা ধরে কাজ করব, এই কলম, এটা ফাইল ধরো, তো এইটার যে আমি এই জায়গাটা ধরছি এটাই হচ্ছে ট্যাং। তারপরে আছে হিল 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 হচ্ছে ফেস ফেস শেষ হয়ে এবং ট্যাং শুরু হওয়ার মাঝের যে অংশটুকু তাকেই আমরা হিল বলি। এই যে মাঝের এই অংশটুকু, এটা ফেস এবং এটা ট্যাং, তো এই মাঝের যে অংশটুকু এটাকেই আমরা হিল বলবো। তার একটা ফাইলের যদি লেন্থ বলা হয়, তো লেন্থ হচ্ছে এই যে ফাইলটার পয়েন্ট থেকে হিলের আগে পর্যন্ত এই জায়গাটা, এইটাকেই আমরা লেন্থ বলি। তো এটার লেন্থ হয় 100 mm টু 300 mm, যেরকম ফাইল হবে সেরকম লেন্থ। তো বাস, এরপর বলা হয়েছে টাইপ অফ কাট তো দেয়ার আর 4 টাইপ অফ কাটস। ফাইলে যে কাটগুলো থাকে, এই দাঁত, 1 নম্বর কাট হচ্ছে সিঙ্গেল কাট ফাইল, 2 নম্বর ডবল কাট ফাইল, 3 নম্বর রাফ কাট ফাইল, 4 নম্বর কাট ফাইল। তো আমরা এখানে কাট বলতে, তো এই যে ফাইলটার ফেসের ওপরে যে দাগ বা এর দাগ বা টিথগুলা দেওয়া আছে এটাকে আমরা কাট বলি। তো এটা সাধারণত ডবল কাট ফাইল। যদি সিঙ্গেল কাট হয়ে থাকে তো ফাইলটা কিছুটা এরকম দেখতে হবে। তো ধরো এটা একটা ফাইল, তো যদি সিঙ্গেল কাট হয়ে থাকে তো
তো এটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল। জাস্ট এই যে টিথ এইগুলা সিঙ্গেল থাকবে, যেটা ডবল কাট ফাইল হবে ডবল থাকবে। এরপর বলা হয়েছে টাইপস অফ ফাইল। তো ফাইল সাধারণত বিভিন্ন ধরনের হয়। তো আমি আজ মেন কিছু ফাইল বলবো যেগুলো আমাদের আইটিআই কলেজের ওয়ার্কশপে বেশি কাজে লাগে। তো 1 নম্বর হচ্ছে রাফ ফাইল, RAUGH, রাফ ফাইল। তো রাফ ফাইল আমরা কখন রাফ ফাইলের কাজ কি? তো রাফ ফাইলের কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি বেশি মেটাল কাটার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো ধরো এটা আমাদের 45 mm এবং 48 mm বলা হয়েছে। তো এখানে এইটা আছে আমার 46 mm। তো এখানে আমার 1 mm যেটা কমাতে হবে, তো সেটা আমার তাড়াতাড়ি করতে হবে আর কি। তো তাড়াতাড়ি করার সময় তো আমরা তাড়াতাড়ি করার আগে আমরা এই জিনিসটাই ব্যবহার করবো, রাফ ফাইল, যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়। তো রাফ ফাইলে তাড়াতাড়ি কাটে। 2 নম্বর হচ্ছে বাস্টার্ড ফাইল। তো বাস্টার্ড ফাইলের কাজ কি দেখো, বাস্টার্ড ফাইল কাজ হচ্ছে মোটামুটি বেশি মেটাল কাটার জন্য ব্যবহার করা হয়। তো এটা রাফ আর সেকেন্ড কাট ফাইলের মাঝামাঝি যে কাজটি ওই কাজটি করে। এই বাস্টার্ড ফাইল এটা সাধারণত বেশিরভাগ আইটিআই ওয়ার্কশপ এ দেখা যায়। 3 নম্বর আছে সেকেন্ড কাট ফাইল। সেকেন্ড কাট ফাইলের কাজ কি? সেকেন্ড কাট ফাইলের কাজ হচ্ছে মেটালে ভালো ফিনিশ আনার জন্য এটাকে ব্যবহার করা হয়। এটা বাস্টার্ড ফাইল দিয়ে কাটার পর, এটাকে বাস্টার্ড ফাইল দিয়ে কোনো মেটেলকে বাস্টার্ড ফাইল দিয়ে কাটার পর এই সেকেন্ড কাট ফাইলটিকে ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে স্মুথ ফাইল। স্মুথ ফাইলের কাজ কি দেখো, স্মুথ ফাইলের কাজ হচ্ছে অল্প মেটাল তুলে ভালো ফিনিশ করার জন্য এটাকে আমরা কাজে ব্যবহার করি, অল্প মেটাল তুলে ভালো ফিনিশ দেওয়ার জন্য। তো এটার কখন ব্যবহার করি দেখো, আমরা যখন ফাইনাল কোনো আইটিআইতে কোনো জব যখন ফাইনাল কমপ্লিট করব, তখন এটাকে আমরা ব্যবহার করব। তারপরে বলা হয়েছে ডেড স্মুথ ফাইলের কাজ কি দেখো, ডেড স্মুথ ফাইলের কাজ হচ্ছে একদম অ্যাকুরেট সাইজ প্লাস হাই ফিনিশিং। দেখো যখন কোনো একটা জব ধরো স্টেপ ফিটিং জব দিয়েছে আমাদেরকে, তো তোমাদেরকে স্টেপ ফিটিং জব দিয়েছে, তো ধরো আমাদের এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো একদম অ্যাকুরেসি সাইজ প্লাস হাই ফিনিশ যখন দিতে হবে আমাদেরকে, যখন আমরা দরকার হবে কি একদম অ্যাকুরেট হয়ে গেছে প্লাস হাই ফিনিশ দরকার, মানে একদম একদম ফিনিশ হবে কি মানে কি বলবো, একদম যেটা শেষের মুখে চলে আসে আর কি। তো তখন আমরা ডেড স্মুথ ফাইলকে ব্যবহার করব। তো ব্যবহার হচ্ছে শেষ ফিনিশিং মেজারমেন্ট মেলানোর জন্য। তো এটা আমরা দেখো কখন ব্যবহার করবো, দেখো যখন এই স্টেপ ফিটিং জবটাকে আমরা একদম মিলাবো, মানে শেষ ফিনিশিং মেজারমেন্ট মেলানোর জন্য এইটাকে আমরা ব্যবহার করব। শেষ ফিনিশিং মানে একদম শেষে ফিনিশ দিয়ে যখন আমরা জবটা জমা দেবো, তখন আমরা এই ডেড স্মুথ ফাইলকে ব্যবহার করে একদম অ্যাকুরেট ফিনিশিং করব, প্লাস
প্লাস এটাকে হাই ফিনিশিং দিয়ে একদম চকচকা করে দেবো, ঠিক আছে। তো আমার ভিডিও এই আজ ডেট স্মুথ ফাইল অবধিই। তো এখানে আমি ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও। তো এরকম আমার চ্যানেলে এরকমই ভিডিও পোস্ট হয় প্রতিদিন। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাপোর্ট করবে।